আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের মতো আপনাদের প্রস্তুতি নিচ্ছেন। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিকে সামনে রেখে আমাদের নিত্যদিনের আয়োজনে আজকে গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে। আমি আন্তরিকভাবে অনুরোধ করব একটি মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত একটি পিডিএফ শিট অর্থাৎ সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা এই পিডিএফ শিটটি বা সাজেশনটি নিতে চাইলে আমাদের ডেসক্রিপশনে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে, সেই নিয়ম ফলো করে কিন্তু খুব সহজেই আপনারা সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করছি এই সাজেশনটুকু আপনাদের প্রস্তুতিকে অনেকাংশে সহায়তা করবে ইনশাআল্লাহ। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। দ্য ভার্ব ফর্ম অফ হার্ড, হার্ড এর ভার্ব ফর্ম কোনটি? সঠিক উত্তরটি হবে হার্ডেন। এখান থেকে লিঙ্ক প্রশ্নটা নোট করবেন। শর্ট এর ভার্ব ফর্ম কোনটি? শর্টেন। আমি প্রত্যেকটা প্রশ্ন থেকে আমি চেষ্টা করি লিঙ্ক প্রশ্নগুলো দেওয়ার জন্য, যাতে আপনারা একটা মডেল টেস্ট কমপ্লিট করলে এখানে মোট ৮০টা প্রশ্ন আছে, সেখান থেকে আপনারা প্রায় ১০০ বা ১২০টি প্রশ্ন যাতে আপনাদের হয়ে যায় আমি চেষ্টা করি। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড রেসপন্স, রেসপন্স এর ভার্ব কোনটি হবে? রেসপন্স এর ভার্ব হবে রেসপন্ড। ইফ আই নিউ দ্য নিউজ আই ড্যাশ ইউ, তাহলে আমি যদি খবরটা জানি আমি তোমাকে জানাবো, তাহলে কি হবে? ইফ আই নিউ দ্য নিউজ আইড টেল ইউ। শেক্সপিয়র ইজ দ্য রাইটার অফ ড্যাশ, শেক্সপিয়র কোন পিরিয়ড বা কোন এজ এর রাইটার ছিলেন? তিনি ছিলেন ভিক্টোরিয়ান নাকি এলিজাবেথান? তিনি ছিলেন এলিজাবেথান পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত লেখক। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্ট মানে কি? অনিয়মিতভাবে, এলোমেলোভাবে, তার মানে ইরেগুলারলি। অ্যাজ ইউ সো, সো ইউ রিপ ট্রান্সলেট করতে হবে, এটি ট্রান্সলেট কি হবে? অ্যাজ ইউ সো, সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন ইজ, গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, একজনের হাতে যখন সরকারি ক্ষমতা থাকে তখন এটাকে বলা হয় অটোক্রেসি। দ্য অথরেস ওয়াজ অ্যাস্টনাইজড ড্যাশ ইন্টারিটি, দ্য অথরেস ওয়াজ অ্যাস্টনাইজড ড্যাশ জেরিস ইন্টারজিটি বা ইন্টারগ্রিটি। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমাদের বসাতে হবে প্রিপোজিশন, তাহলে সঠিক উত্তর হবে অ্যাট জেরিস ইন্টিগ্রিটি। টম অ্যান্ড ডেলা ট্রাই টু মেক ড্যাশ হ্যাপি, তাহলে এখানে টম অ্যান্ড ডেলা ট্রাই টু মেক ড্যাশ হ্যাপি, তাহলে এখানে একজন আরেকজনকে খুশি রাখার চেষ্টা করেছে, তাহলে এখানে হবে ইচ আদার। মেক ইট প্যাসিভ, আই শ্যাল বি টেকিং কফি, এটিকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে এটা এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কফি উইল বি বিং টেকেন বাই মি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ ড্যাশ হি ওয়াজ 4, তার মানে সে 4 বছর পর্যন্ত এতিমখানায় ছিল, তাহলে এখানে কি হবে? সিন্স হবে। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। ডোন্ট ইন্ডিউলগ ড্যাশ অ্যানি ফুল প্লে, তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা কোন প্রিপোজিশনটি নেব? তাহলে এখানে হবে ইন অ্যানি ফুল প্লে। মারুফ ড্যাশ ইন লন্ডন ফর 3 ইয়ার্স, তাহলে এখানে ফর 3 ইয়ার্স, তার মানে এটা প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে, তাহলে এখানে হ্যাজ বিন, তাহলে এখানে মারুফ হ্যাজ বিন এটা আমরা দিতে পারি ইন লন্ডন ফর 3 ইয়ার্স। রিয়া আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, তাহলে এখানে রিয়া আস্কড মি এটাতে আমাদের কি বলেছে? এটা আমাদের প্যাসিভ ইনডিরেক্ট করে দেওয়া আছে, এটা ডিরেক্ট করতে হবে, তাহলে এখানে সঠিক উত্তর যদি আমরা করি কোনটি হবে? নো। আচ্ছা, এখানে আস্কড দিয়েই যেহেতু দেওয়া আছে তার মানে ডিরেক্ট রয়েছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর করবো রিয়া আস্কড মি, যেহেতু এখানে আমাদের ডব্লিউএস নাই তাহলে ইফ ব্যবহার করতে হবে। ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, তাহলে খ নাম্বারটা হবে সঠিক উত্তর। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, তাহলে রোডে কি হয়? ট্রাফিক হয়, তাহলে দেয়ার ইজ টু মাচ ট্রাফিক অন দ্য রোডস টুডে। কারেক্টলি স্পেলড ওয়ার্ড রেমিটেন্স, খুব গুরুত্বপূর্ণ একটি বানান। রেমিটেন্স বানানটা কি হবে? রেমিটেন্স বানানটা হবে রেমি বানান করবেন REMI, তারপরে TTANCE, অর্থাৎ গ নাম্বারটা সঠিক। দ্য লিস্ট অফ আইটেমস অন দ্য ডেস্ক, তাহলে এখানে দ্য লিস্ট অফ আইটেমস ড্যাশ অন দ্য ডেস্ক, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইজ অন দ্য ডেস্ক।
তাহলে এখানে আমরা ইসটা করব সঠিক উত্তর। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর দ্য অ্যাঞ্জেলো স্যাক্সন পিরিয়ড, তাহলে এখানে অ্যাঞ্জেলো স্যাক্সন পিরিয়ডটা কত থেকে কত? তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব অ্যাঞ্জেলো স্যাক্সন হচ্ছে 450 থেকে 1066। এখান থেকে প্রশ্ন আসে যে আসলে স্যার যে ইংলিশ লিটারেচার থেকে আদৌ কোশ্চিন হবে কিনা। খাদ্য অধিদপ্তর থেকে যদি বুয়েট কোশ্চিন করবে এটা তো নিশ্চিত, আর বুয়েট কোশ্চেন করলে 1, 2 অথবা 3, সর্বোচ্চ 3 মার্কটা এটা সর্বোচ্চ হয়ে যায়। যদি 100 মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে 3টা কিন্তু পেয়ে যাবেন, আর যদি 80 মার্ক বা 70 মার্কের হয় সেক্ষেত্রে 1 থেকে 2টা কিন্তু লিটারেচার থেকে প্রশ্ন হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে বিগত বিসিএস এর যেই লিটারেচার প্রশ্নগুলো আছে এগুলো এক নজর দেখবেন। দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে, তাহলে এখানে মারা যাওয়ার কথা বলা আছে, তার মানে সে মারা গেছে কত? লাস্ট মানডে, তার মানে অতীত অর্থাৎ পাস্ট টেন্স, তারা এখানে হবে ডায়েড লাস্ট মানডে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হি ইজ অ্যাংরি, তাহলে কারোর সাথে রাগ করা যায়, তাহলে এখানে হবে হি ইজ অ্যাংরি উইথ মি। রবীন্দ্রনাথের রক্তকরবী গ্রন্থটি কি ধরনের রচনা? এটি কোন ধরনের রচনা? এটি একটি নাটক। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে? এটি আপনাদের জন্য একটু কাজ থাকবে। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা প্রশ্নের উত্তরের সাথে লিখে দিবেন সঠিক উত্তরটি কোনটি। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? গদ্যের সূচনা হয়েছিল 19 শতকে, তাহলে সঠিক উত্তর হবে 19 শতক। অনল প্রবাহ কাব্যগ্রন্থ রচনা করেছেন কে? অনল প্রবাহ কাব্যগ্রন্থ রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি। শিষ্টাচার শব্দের অর্থ নিচের কোনটি? শিষ্টাচার মানে ভালো আচরণ, তার মানে সৎ আচরণ, সেক্ষেত্রে সদাচার হবে সঠিক উত্তর। বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? বিশেষ্য তার মানে নাউন, আর নাউন আছে আমাদের প্রদত্ত অপশনগুলোতে বাড়ি বাড়ি, দুটোই নাউন অর্থাৎ দুটি বিশেষ্য, তার মানে এটি সঠিক উত্তর। যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে, যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলা হয়? তাকে বলা হবে নাম বিশেষণ। হরণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? হরণ মানে কি? কেড়ে নেওয়া, রাইট? তার মানে আচ্ছা, হরণ মানে কেড়ে নেওয়ার বিপরীত হবে কি? পূরণ করা, তাই? আচ্ছা, পূরণ করা। মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মানব শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হবে মনুযুক্ত স্ন। এখান থেকে একটা লিঙ্ক নোট করবেন, লিঙ্ক প্রশ্ন, যে এই যে আমাদের স্ন রয়েছে এটি যুক্ত বর্ণ হিসেবে কিন্তু অনেক সময় এসে থাকে, এটির বিশ্লেষিত রূপ চাইতে পারে, এখান থেকে এই দুটো নোট করে নেবেন, ঠিক আছে? ওকে, এরপরে যেটি আছে কুহক এর সমার্থক শব্দ নয় কোনটি? কুহক বলা আছে, তাহলে এখানে কুহকের আমাদের অপশন হিসেবে আছে কি? মায়াভেলকি, দোলনা, বিরাগ। তাহলে এখানে আপনাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে কোন শব্দটি কুহকের সমার্থক শব্দ নয়। নয় কথাটা অনেক সময় আমরা না দেখেই কিন্তু অ্যান্সার করে ফেলি, তাহলে এখানে সঠিক উত্তর হবে কুহকের সমার্থক শব্দ নয়, এটি হবে বিরাগ, কারণ এগুলো সবগুলোই কুহকের সমার্থক শব্দ। যে সমাসে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থ প্রধান থাকে, তার মানে উভয় পদের পদ মানে এখানে অর্থ প্রাধান্য থাকবে, তো উভয় পদের অর্থ যদি প্রাধান্য পায় সেটি হবে কি? দ্বন্দ্ব সমাস। মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? মতৈক্য তার মানে মত যুক্ত ঐক্য, তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? মত যুক্ত ঐক্য। এক্ষেত্রে কথা যে বিসর্গ থাকবে কি না? না, কোনো ধরনের বিসর্গ থাকবে না। শীতার্থ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? শীতার্থ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে শীত যুক্ত রত, তাহলে এখানে আমরা ক নাম্বার। এখান থেকে লিঙ্ক প্রশ্ন লিখবেন, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এগুলো লিঙ্ক প্রশ্ন, এগুলো একই নিয়মের এভাবে আসতে পারে। কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? সর্বদাই কিন্তু তৎপুরুষ সমাস নাকি অব্যয়ভাব সমাস? কোনটিতে পূর্বপদ অব্যয়ভাব সমাসে প্রাধান্য পায়। পরভৃত শব্দের অর্থ নিচের কোনটি? এটি আমরা গতকালে আমাদের কমিউনিটি ট্যাবেও দিয়েছিলাম। এখানে যখন ত থাকবে তখন সেটি হয়ে যাবে কুকিল, যেহেতু খণ্ডত রয়েছে তাহলে এটি হবে কাক। উন্নীত শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি হবে? উন্নীত, আর বিপরীতার্থক শব্দ হবে অবনমিত। অবনমিত থেকে একটা লিঙ্ক প্রশ্ন নোট করবেন। পৃথিবীর কোন দেশের পতাকা কখনো অবনমিত বা অর্ধনমিত করা হয় না? কোনোভাবে যা নিবারণ করা যায় না এর বাক্য সংকোচন কি হবে? তাহলে কোনোভাবে নিবারণ করা যায় না, তার মানে এটা হবেই, তার মানে অনিবার্য হবে। চিনির পুতুল অর্থ কি? চিনির পুতুল, এখানে দুইটা সম্ভাব্য উত্তর রয়েছে, একটা কর্মবিমুখ আর একটা পরিশ্রম কাতর। সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তর হবে কর্মবিমুখ। সঠিক নয় কোনটি?
অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, প্রথমটি আমাদের ভুল রয়েছে। প্রতি ঘরে ঘরে এটি কিন্তু আমাদের এখানে অপপ্রয়োগ ঘটেছে। প্রতি ঘরে অথবা ঘরে ঘরে এটা বলা যেতে পারে, সুতরাং এটি হবে ভুল। জিজ্ঞাসিব জনে জনে, এখানে কোন কারকে কোন বিভক্তি? জিজ্ঞাসিবে জনে জনে জিজ্ঞাসা করে, তাহলে এটা কাজ বোঝাচ্ছে, তার মানে এখানে হবে কর্মকারক, একটাই রয়েছে, তার মানে কর্মে সপ্তমী। 8 নম্বর সেক্টরের অধীনস্থ জেলা কোনটি? 8 নম্বর সেক্টরের অধীনস্থ জেলা হচ্ছে মুজিবনগর। এটা কিন্তু অন্যভাবেও আসে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচারের নিপাত যাক, কে বুকে লিখেছিলেন বা বুকে এবং পিঠে লিখেছিলেন? এটি লিখেছিলেন নূর হোসেন। 3 দেশের জাতীয় সঙ্গীত রচনাকারী বা রচয়িতা কে? 3 দেশের, এটি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা। যদিও এটা নিয়ে অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়ে থাকে, তবু এটি প্রচলিত উত্তর ক্ষেত্রে এটা উত্তর করা যেতে পারে। সংবিধান দিবস কবে? সংবিধান দিবস পালন করা হয় প্রতি বছর 4 নভেম্বর। বাংলাদেশের অধিকাংশ এনজিও কোন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে? অধিকাংশ, প্রত্যেকটা এনজিওর প্রধান টার্গেট থাকে ঋণ কার্যক্রম, অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা। এক্ষেত্রে লিঙ্ক প্রশ্ন, এটা আসার সম্ভাবনা যদিও অনেকাংশেই কম, তবু 50-50 চান্স। বাংলাদেশের বৃহৎ এনজিও কোনটি? বাংলাদেশের 20তম রাষ্ট্রপতির নাম কি? 20তম রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। তবে এক্ষেত্রে লিঙ্ক প্রশ্ন হিসেবে থাকবে যে বর্তমান রাষ্ট্রপতির নাম কি, অথবা বর্তমান রাষ্ট্রপতি কততম? 23তম রাষ্ট্রপতি। অবশ্যই মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু উত্তর করতে হবে। চুপ্পু নামটা কিন্তু কোনোভাবেই উচ্চারণ করা যাবে না। সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন 34 জন। এখান থেকে লিঙ্ক প্রশ্ন হিসেবে নোট করতে পারেন, একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু। মেট্রো রেলের দৈর্ঘ্য কত? মেট্রো রেলের দৈর্ঘ্য 20.1 কিলোমিটার। গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় কার আমলে? এটি হোসেন শাহের আমলে সবচেয়ে বেশি সৃষ্টি হয়। ফিউশন কি? ফিউশন মূলত একটা রাসায়নিক বিক্রিয়া হিসেবে বলা হয়। এটি একাধিক পরমাণু যখন যুক্ত হয় নতুন একটি পরমাণু গঠন করে, তখন সেটা আগের তুলনায় প্রচুর পরিমাণে বেশি শক্তিশালী হয়। এটাকেই ফিউশন পদ্ধতি বলা হয়, যেটাকে আমরা বাংলা হিসেবে বলতে পারি যে একতাই বল, যেটাকে আমরা বলতে পারি যে সবাই মিলে যখন আমরা একত্রিত হব তখন এটার শক্তিটা অনেকাংশে কিন্তু বেড়ে যাবে। ফিউশনটা ঠিক একই কথা। 1970 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে মোট আসন কত ছিল? প্রাদেশিক পরিষদে মোট আসন ছিল 310টি। কোন বিজ্ঞানী 2বার নোবেল পুরস্কার লাভ করেন? এটা হচ্ছে মাদাম কুরি। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি কম কিভাবে বুঝবো? যত বেশি দূর থেকে দেখা যাবে সেটার তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে। তার মানে সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায় হচ্ছে লাল রং, এজন্য এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখান থেকে নোট করতে পারেন বিপদ সংকেতের জন্য কোন রং ব্যবহার করা হয়ে থাকে? লাল আলো। কেন? এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই। প্রবল বেগে জোয়ার কেন হয়? জোয়ারের সাথে সম্পর্কিত কি? চাঁদ। চাঁদের সাথে সম্পর্কিত জোয়ার ভাটা। তাহলে প্রবল বেগে জোয়ার কখন হয়? প্রবল বেগে জোয়ার তখনই হয় যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একটা রেখায় চলে আসে তখন। 4G সেবা প্রথম কোন দেশ চালু করেছে? 4G এবং 5G উভয় কিন্তু সর্বপ্রথম চালু করেছিল দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে লিঙ্ক প্রশ্ন হিসেবে নোট করবেন, বাংলাদেশে কবে 4G সেবা চালু হয়েছিল? কম্পিউটারের হার্ডওয়্যারের কয়টি অংশ থাকে? কম্পিউটারের হার্ডওয়্যারের মোট 3টি অংশ থাকে। কিয়েটো প্রোটোকল। কিয়েটো প্রোটোকলের মূল উদ্দেশ্য বা মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে উষ্ণতা হ্রাস করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ওআইসি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? ওআইসি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? আমাদের এখানে প্রদত্ত অপশনে নাই। তিনি সাদের নাগরিক, আফ্রিকান একটা দেশ, সাদের নাগরিক। আমি একটু লিখে দিচ্ছি, সাদ, এটি হচ্ছে এই দেশের নাগরিক। 10 নম্বর ডাউনিং স্ট্রিট কি? 10 নম্বর ডাউনিং স্ট্রিট মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবনকে বোঝানো হয়ে থাকে। আমাদের গণিত অংশের শুরুতে যেটি রয়েছে, একজন পুরুষ যে পরিমাণ কাজ করে 3 জন স্ত্রীলোক সেই পরিমাণ কাজ করে।
তার মানে কি একজন পুরুষ সমান 3 জন স্ত্রীলোক। একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারলে ওই কাজ একদিনে কতজন স্ত্রীলোক শেষ করতে পারবে? এখানে একটু কিন্তু উল্টে দিচ্ছে, হ্যাঁ উল্টে দিয়েছে, এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। তাহলে এখানে আমরা যদি একজন পুরুষ কাজ করে, একজন পুরুষ সমান 3, তাহলে এখানে আমাদের পুরুষের আগে বের করে নিতে হবে। তাহলে একটি কাজ 15 জন পুরুষ করে একদিনে, তার মানে এই কাজটা একজন মহিলা কতজন মহিলারা কতজন করতে পারবে? তাহলে 3 গুণ করতে হবে, 3 15 45। তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব কত? 45 দিনে। কেন 45 হবে? কারণ এখানে 15 জন তো একটা কাজ একদিনে শেষ করতে 15 জন পুরুষ লাগতেছে, তাহলে এখানে একজন সমান যে 3 জন স্ত্রী লোক, এই জন্য 3 দ্বারা গুণ করলাম, 45 দিন হলো। এখনও আপনারা বলেন এটা কি আমাদের বিস্তারিত করতে হলো? জাস্ট একটু টেকনিক খাটাবেন, অঙ্কটা বুঝবেন যে এখানে কি চেয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব আমাদের প্রত্যেকটা ক্লাস দেখার জন্য, বিশেষ করে গণিতের যেই অংশগুলো থাকে এটা খুব ভালোভাবে দেখবেন। আমি আশা করছি আপনি অন্য কোথাও কিছু শিখুন বা না শিখুন, আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা 10টা অঙ্ক দেখলে অন্তত 2টা তো শিখবেন। আমি 100% ওয়ারেন্টি গ্যারান্টি যত কিছু আছে আপনারা বলতে পারেন, আপনারা শিখবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। কারণ এই টেকনিকগুলো আমি নিজে থেকে তৈরি করেছি, কোনো বইয়ের সহায়তা বা নিজে থেকে। আমি বাস্তব কথা বলতে গেলে আমি স্টুডেন্ট লাইফে এতটা অলস ছিলাম যে আমার মতো অলস কেউ ছিল না। এই জন্য আমি যখন চাকরি পড়াশোনা এভাবে করি তখন আমার কাজটা হয় যে কীভাবে টেকনিক্যালি আমি অ্যান্সারগুলো বের করব, এই জন্য। ওকে, এরপরে আমাদের যেটা রয়েছে 1024, অর্থাৎ 1024-এর বর্গমূল কত? আচ্ছা, 1024-এর বর্গমূল কত? তাহলে এখানে আমাদের বেজ রাখতে হবে। তাহলে বেজ কিভাবে রাখবেন? এখানে দেখেন এককের ঘর হিসাব করবেন, 2 দুগুণে 4 মিল আছে, কিন্তু দশকের ঘর 2 দুগুণে 4, এখানে 10 কিন্তু হওয়ার চান্স নাই, এটা হবে না। 3 তিরিকে 9, এখানে 4 রয়েছে, এটা হবে না। 2 দুগুণে 4, এখানে 4 রয়েছে, 3 তিরিকে 9, তার মানে এখানে 10-এর কাছাকাছি আছে, এইটা অ্যান্সার হওয়ার পসিবিলিটি কিছুটা আছে। 42 দেখব, 2 দুগুণে 4 মিল আছে, 4 4 16, 10 আছে, তার মানে আমাদের অ্যান্সারটা 32 হবে। এখন 32কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের 1024 হবে, আর 1024-এর বর্গমূল তখন 32 হবে, এটা হচ্ছে সঠিক উত্তর। 63 নম্বর যেটি রয়েছে আমাদের কত এর 17% সমান 51। তাহলে কত এর 17% সমান 51, এটা আপনার একটু অলস হয়ে যান, আমরা জানি এই চারটার মধ্যে যে কোনো একটা, রাইট? তাহলে এখানে 1 দিয়ে 17 গুণ করেন তো 51 হয়, হবে না। 2 দিয়ে গুণ করলে 51 হবে, হবে না। 3 দিয়ে গুণ করলে হবে কিনা? 3 7 21, 3 1 3 2 5 হয়েছে, তার মানে 300 এর 17% 51। আপনারা আবার বেশি অলস হয়ে যায় না। ওকে, এরপরে যেটা বলেছে 100 ডিগ্রি কোণকে কোন ধরনের কোণ বলা হবে? 100 ডিগ্রি কোণ 90-এর চেয়ে বেশি কিনা? ওকে, 90-এর চেয়ে তো বেশি। ওকে, এখন 90-এর চেয়ে বেশি বলা আছে, এখন এখানে 100 ডিগ্রি কোণ 90-এর চেয়ে বেশি মানে সেটি হবে স্থূল কোণ। এরপরে রয়েছে 1 মাইনাস -1, বিষয়টা কিন্তু মজার একটা, 1 বিয়োগ 1, তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে 1 যোগ 1 তখন 2 হয়ে যাবে অ্যান্সার, তাহলে সঠিক উত্তর হবে 2। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের একটা মিডল টার্ম বা উৎপাদক রয়েছে 2x² + x - 15, এটার উৎপাদক কত হবে? তাহলে এখন আমরা যদি করি তাহলে এখানে আমাদের 15 আছে, বাট 15 অদৃশ্যভাবে কত আছে? 30 আছে। কেন? এই যে প্রথমে আমাদের 2 আছে, তাহলে আমাদের এখানে 30 মিলাতে হবে, এখানে 1 মিলাতে হবে, তাহলে 2x² তাহলে এখানে আমরা 5 6 30 করতে পারি না? 5 6 30, তার মানে 6x -5x -15। এখানে আমরা 2x যদি কমন নেই তাহলে x + 6 হবে, এখানে -5 কমন নিলে x + 6 হবে, তার মানে আমাদের একটা হচ্ছে x + 6, একটা হলো 2x - 5। এই তো আমরা পেয়ে গেলাম আমাদের উৎপাদকগুলো। তাহলে এখানে আমাদের কত আসছে? আচ্ছা, আমাদের অ্যান্সারগুলো কত নম্বর অপশানে রয়েছে? আমাদের এখানে রয়েছে কোনটা, যে x + 3 একটা রয়েছে, 2x মাইনাস, আচ্ছা সরি আমি এখানে তো 6 করেছি, এখানে তো 6ই রয়েছিল না, তাহলে এখানে 3 হবে, এখানে 3, এখানে 3, 3 5 15। ওকে, তাহলে আমাদের x + 3 এবং 2x - 5 এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের পরবর্তী যেটি রয়েছে 8 জন ছাত্রের গড় বয়স 15, গড় থাকলে সেই সাথে সাথে কি করে নিতে হবে? মোট করে নিতে হবে। তাহলে 8 × 15, 3 জন ছাত্রের গড় বয়স 16, তাহলে এটা 3 × 16 = 48।
আর এখানে করব 8 15 কত হচ্ছে, 8 10 80, 120। ওকে, তাহলে এখন হচ্ছে বাকি ছাত্রের বয়সের গড় কত। আচ্ছা, তাহলে এখানে 8 জনের দেওয়া আছে, 3 জনের দেওয়া আছে, বাকি 5 জনের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে 8 জনেরটা বের করব। 8 জনেরটা কত পেলাম, 120 পেয়েছি। 3 জনেরটা কত পেয়েছিলাম, 348 পেয়েছি। এখন বিয়োগ করলে যেটা হবে সেটা 2 5 7 72। 72 কি আমাদের আছে? আচ্ছা, আচ্ছা, এখন কথা হলো 72 বের হয়েছে, বাট আমরা তো 72 কি পাইছি, এটা মোট পেয়েছি। এই 72টা পেয়েছি আমরা। এখন এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে 5 14 70 2। তাহলে এখানে আমাদের যদি শূন্য নেই তাহলে 4 বাজে 14.4 হবে আমাদের সঠিক উত্তর। ওকে, একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর, বাগানের পরিসীমা কত? তাহলে এখানে আমাদের জানতে হবে 1 হেক্টর সমান কত বর্গমিটার। তাহলে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। তাহলে এখানে 10,000 বর্গমিটারকে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখানে বলা আছে বর্গাকৃতি, তার মানে বর্গ, তাহলে 10,000। তাহলে আমরা যদি এখানে এক বাহুর দৈর্ঘ্য বের করতে যাই তাহলে কি করতে হবে, এখানে আমাদের অ্যান্সার কত কত আছে, 200 300 400। ওকে, তাহলে আমাদের এটা যদি রুট করি তাহলে কত হবে, 100 হবে। ওকে, তাহলে 100 যদি করি তাহলে এটা এক বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। এখন চাইছি পরিসীমা, তাহলে পরিসীমা কি, 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য, তাই বলা আছে না? তাহলে 4 গুণন 100, তাহলে 400 হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের 400 মিটার। যদি x প্লাস 1 গ্রেটার দেন 1 মাইনাস 2x হয় তাহলে x এর মান কত, বা x এর অবস্থানটা কি হবে? তাহলে এখানে আমরা যদি x প্লাস 1, আচ্ছা, তাহলে এখানে 0 চেয়ে যদি বড় ধরি তাহলে আমাদের শর্তটা ফিল আপ হওয়ার সম্ভাবনাটা আছে। যদি 2 এর চেয়ে বড় ধরি তাহলে হবে না, -2 ধরলে এটা তো হবেই না, -3 ধরলে হবে না। ওকে, তাহলে এখানে আমাদের এক্স, যদি এক্স এর মানটা যদি 0-র চেয়ে বড় ধরা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে। তাহলে আমাদের সঠিক উত্তর করব এক্স গ্রেটার দ্যান 0। এটা অ্যান্সার টেস্টিং পদ্ধতিতে এবং বিস্তারিত নিয়মে দুইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তলের মাত্রা কয়টি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তলের মাত্রা কয়টি, এটা আমরা ম্যাক্সিমাম ভুল করি। তল কয়টি, 6টি। তলের মাত্রা কয়টি, 2টি। এই জিনিসটা কিন্তু ভুল যাতে না হয়। তল 6টি, বাট তলের মাত্রা 2টি। পরবর্তী প্রশ্ন আমাদের যে একটি বাস প্রতি সেকেন্ডে যায় 14 মিটার, বাসটি 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? তাহলে এখানে আমাদের মিটারের হিসাবটা আগে করতে হবে। যে মিটারের হিসাব করব আমরা কিভাবে, 1 সেকেন্ডে যায় 14 মিটার, তাহলে এখানে আমাদের 1 ঘন্টায় কত সেকেন্ড হয়, 1 ঘন্টায় চেয়েছে, তাহলে 1 ঘন্টায় হবে 3600 সেকেন্ড। তাহলে এখানে আমাদের 3600, আপনারা এইভাবে গুণ করে নেবেন, 3600 গুণন 14। তাহলে এখানে আমাদের যেটা হবে সেটাকে আবার 1000 দ্বারা ভাগ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের 50,000 সামথিং হওয়ার কথা। তাহলে 50-এর সাথে সম্পৃক্ত যুক্ত আমাদের অ্যান্সার একটাই রয়েছে, এটি হবে সঠিক উত্তর। এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার ইকুয়াল টু 14, এক্স ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তাহলে এখানে সরাসরি আমরা সূত্রে ফেলাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার প্লাস 2এক্স ওয়াই। তাহলে এটার মান দিচ্ছি 14 প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত ছিল, 2 ছিল। তার মানে এখানে আমাদের 14 আর 4 18, তাহলে 18টা হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। রনি ও মনির বয়সের অনুপাত 3:5, তাদের বয়সের সমষ্টি 40। নিচের কোন উত্তরটি সঠিক হতে পারে? ওকে, তাহলে এখানে আমাদের অপশনগুলোর সাথে মেলাতে হবে। তাহলে রনি কোনটা 3-এর সাথে সম্পৃক্ত, মনির কোনটা 5-এর সাথে সম্পর্কিত। তাহলে নিশ্চয় আমাদের এইটা কত হয়েছে, আমরা যদি অপশন ক ধরি তাহলে আমরা এটা কত, 15, তাহলে 3 হয়েছে 15, তাহলে 5 কত হবে 25, তাহলে 25 আর 15 যোগ করলে 40 হয়, হয়ে যায়। ওয়াও, গুড, তাহলে প্রথমটাই হয়ে গেছে। এরপর আমাদের যেটা রয়েছে 6 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এবং -6x প্লাস 5y ইকুয়াল টু 7, এক্স ওয়াই এর মান যথাক্রমে কত হবে? এখানেও আমরা অ্যান্সার বা অপশন ধরে কিন্তু করতে পারি, অ্যান্সার চেকিং সিস্টেম বা অ্যান্সার টেস্টিং সিস্টেমে কিন্তু করতে পারি। আবার আপনারা যদি সমাধানের মতো
করতে চান সেভাবে করবেন, অত সময় আপনাদের কাছে নাই, আপনি অলস আমি অলস। ওকে, আচ্ছা তাহলে এখানে কীভাবে করবো, আমাদের মানগুলো ধরতে হবে, কোন মান ধরবো কীভাবে ধরবো। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। এক্সের মান যদি হাফ ধরি, ওয়াইয়ের মান যদি 2 ধরি, আমাদের এই শর্ত ফিল আপ হয় কিনা। যেমন এখানে এক্সের মান আমরা হাফ ধরি, তাহলে 6 ইন্টু হাফ, তাহলে মানটা কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, আর এখানে 2 হয়ে যাচ্ছে, তাহলে 3 - 2 = 1। তাহলে প্রথম শর্তে ফিল আপ হয়েছে। এবারে দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্তে এখানে যদি আমরা 6, তাহলে এখানে 6 হাফ, তার মানে এখানে -3, আর এখানে 5 দুগুণে 10, তাহলে 10 থেকে যদি আমরা -3 বিয়োগ দিই তাহলে 7। গুড জব। তার মানে আমাদের এই ক নাম্বারের হাফ এবং 2 যদি যথাক্রমে এক্স এবং ওয়াইয়ের মান নেই, তাহলে আমাদের দুইটা শর্তই পূরণ হচ্ছে। তার মানে এক্স ওয়াইয়ের মান, এক্সের মান হবে হাফ, ওয়াইয়ের মান হবে 2। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 10 টাকায় 12টি করে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। খুব ভালো করে খেয়াল করে অঙ্কটা, আমাদের এখানে টাকা ফিক্সড রয়েছে, টাকার পরিবর্তন হয় নাই। 10 টাকা 10 টাকা, তাহলে কিনছি কত 12টা, বিক্রয় করছি কত 8টা, পার্থক্য হলো কত 4টা। তাহলে এখানে লিখবেন পার্থক্য গুণন 100, 4টা পার্থক্য, তাহলে পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়, বিক্রয় করছি কয়টা 8টা, 4 দুগুণে 8, 2 50, 100, তার মানে 50% লাভ হয়েছে। আমি মনে হয় একটু বেশি ফাস্ট দেখিয়ে ফেললাম না, আমি আবারও লিখছি পার্থক্য গুণন 100, একটু নোট নেবেন বা স্ক্রিনশট নেবেন। এখানে পার্থক্য গুণন 100, এই অঙ্ক কিন্তু, এই অঙ্কটা অন্তত আমি 100% বলে দিতে পারি যে এটা আসবে। ওকে, এটা আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাহলে পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়, যে এই অঙ্কটা ওই যে টাকায় 3টা করে কিনে 2টি করে বিক্রয়, টাকায় 10টি করে কিনে 50টি করে, এরকম আছে না, সেম অঙ্কটাই এটা। কিভাবে করবেন, পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়, তাহলে অ্যান্সারটা নিজেরাই করতে পারবেন। ওকে, এরপরে যেটি আছে 81 27 -39, তাহলে এখানে কিভাবে কমে গেছে দেখেন, 81 81 পরে 27, 3-এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে 3-এর সাথে সম্পর্কযুক্ত হয়, যেমন আমাদের এখানে 9 দ্বারা যদি ভাগ করি, আচ্ছা 8কে যদি 81কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 27 হবে, 27কে 3 দ্বারা ভাগ করলে 9 হবে, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, তার মানে এখানে হবে 9। এরপরে রয়েছে কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24 36 48 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি কত। তাহলে এখানে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই লসাগু করে নিতে হবে। তাহলে এখানে 24 36 এবং 48-এর লসাগু কত হবে, তাহলে 24 36 এবং 48-এর লসাগু হবে 144। যেহেতু এখানে 3 যোগ করার কথা বলছে, তাহলে 3টা 144 থেকে বিয়োগ করতে হবে, তার মানে 141টা সঠিক উত্তর। সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কেমন, সামুদ্রিকের সংজ্ঞা জানা থাকলে এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা খুব সহজেই পাবেন। সামুদ্রিকের সংজ্ঞাতে বলা আছে সামুদ্রিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলি এক সমকোণ নয়। তার মানে বিপরীত বাহুগুলি কি হবে, সমানও হবে এবং সমান্তরাল হবে। তাহলে যেহেতু সমান্তরাল নেই, সমানটা হবে সঠিক উত্তর। 5% মুনাফায় 20 বছরে 50,000 টাকা হলে মূলধন কত ছিল। তাহলে এখানে আমরা অপশন ধরে করব, 5% 20, ওয়াও। তাহলে এখানে 20,000 টাকা যদি 5% হয়, তাহলে 20 বছরে 50,000 হবে, হবে না। 25,000 টাকা যদি হয়, তাহলে 25,000 টাকার 5% কত, এটা আমাদের বের করতে হবে। 25,000, তাহলে এখানে 25,000 আমরা গুণন করব, তারপরে এখানে কত 5%, 5 গুণ করে তারপরে 100 দ্বারা ভাগ করলেও আমাদের হয়। দুইভাবে আমরা কিন্তু বের করতে পারি 1250 টাকা। তাহলে এই 1250 টাকা হচ্ছে আমাদের কত, এক বছরের। তাহলে 1250কে যদি আমরা এখন 20 দ্বারা গুণ করি তাহলে কত হবে, তাহলে এখানে 25,000 হবে। তাহলে আগের ছিল 25,000, দুটো মিলে আবার পেলাম কত 25,000, তাহলে দুটো মিলে হলো কত 50,000, তাহলে এখানে হবে 50,000 টাকা। তাহলে এখন এখানে যদি আমরা টেকনিক ব্যবহার করি বা আমরা সূত্র যদি ব্যবহার করি, সূত্র আমরা কীভাবে বের করব, যে এখানে আই সমান PNR ভাগ 100, এটা যদি করি তাহলে এখানে আমরা আই কত পেয়েছি 25,000 পেয়েছি, পি কত ছিল, পিটাই তো বের করতে হবে, পি রেখে দিলাম, এন কত, এন আমাদের 20 বছর, আর কত, আর আমাদের বলা আছে এখানে 5%, আমি বাংলা ইংরেজি দুটো মিক্সড করে লিখলাম 100। ওকে, তাহলে এখানে আমরা যদি 20 দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে 5 হবে, 5 5 কেটে গেলে পি এর মান কত হলো 25,000 হলো। এইভাবে কিন্তু করা যায়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে
25,000। এখন অনেকে বললেন যে আপনি এখানে 50,000 ছিল, আপনি 25,000 কই পেলেন? 25,000 এই যে অপশন ধরে যে 25,000টা বের করলাম সেই হিসেবে ধরেছি এবং সূত্র অনুসারে আমরা সহজে করার চেষ্টা করলাম যাতে হয় কিনা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও শিখতে পেরেছেন। আর যদি একটু হলেও শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে। সর্বশেষ একটা কথা বলে বিদায় নেব যে আপনাদের জন্য খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য স্পেশালি একটা পিডিএফ শিট সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজেই সেই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আর কথা নেই বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্টে। সে পর্যন্ত আপনারা আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।